শেষবারের মতো আমাদের প্রিয় জিনিসটার সাথে আমরা অনেকটা সময় কাটিয়ে নিলাম। আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি কিসের কথা বলছি। যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখে থাকেন তারা দেখতে পারবেন আমার বেশিরভাগ বাইরের ভিডিওগুলোতেই আমার হাজব্যান্ডের বাইকটা দেখা যায়। আজকে আমরা বাইকটার মাঝে শেষবারের মতো ঘুরে নিচ্ছি। আমার হাজব্যান্ডের বাইকটা বিক্রি করে ফেলবে, তাই এই বাইকটা যেহেতু বিক্রি হয়ে যাবে আগামীকাল, তাই আজকের দিনটা আমরা সারা দিন বাইকটা নিয়ে বাইরে ঘুরে সময় কাটিয়েছি। বাইক হচ্ছে সব ছেলেদেরই পছন্দের একটা জিনিস, যেমনটা আমার হাজব্যান্ডেরও। কিন্তু কি আর করার, মধ্যবিত্তদের শখ থাকে, কিন্তু শখ পূরণ করার সামর্থ্যটা অনেকটাই কম থাকে। বিভিন্ন কারণে আমার হাজব্যান্ডের বাইকটা কালকে বিক্রি করে দেবে। তাই আমার হাজব্যান্ড বলল, চলো শেষবারের মতো বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরে আসি। তাই দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বের হয়ে পড়লাম বাইরে ঘোরার জন্য। আর আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। বাইরে অনেক সুন্দর রোদ উঠেছিল আর হালকা বাতাস ছিল। যাই হোক, ছেলেমেয়েরা ঘুমাচ্ছিল, তাদের ঘুম থেকে তুলে নিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর বাচ্চাদেরকে তৈরি করে বাইরে চলে আসলাম। আমাদের গন্তব্য কোথায় তা আমাদের কারো জানা ছিল না। আমরা শুধু বাইরে বের হয়েছিলাম বাইকটা নিয়ে ঘোরার জন্য। আমরা কোথায় ঘুরতে যাব সেটা যেহেতু আমাদের কারো প্ল্যান করা ছিল না, তাই বাইরে বের হওয়ার পর অনেকটা সময় রাস্তা দিয়েই ঘোরাঘুরি করেছি। তারপর আমার হাজব্যান্ড একটা জায়গায় বাইকটা একটু থামালো, সেখানে বাচ্চারা একটু খেলাধুলা করে নিল, যেহেতু অনেকটা সময় বাইকে বসে থাকলে কোমরটাও অনেকটা ব্যথা হয়ে যায়। তারপর আমরা চলে আসলাম আরেকটা ঘোরার জায়গায়। এখানে আমি আগেও 2বার এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে সাহারি ঘাট। এখন যেহেতু শীতকাল, তাই পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। বর্ষাকালে এখানে অনেক পানি থাকে। আর এখানে নৌকা দিয়ে ঘোরার মতনও একটা সুন্দর জায়গা আছে। এখন যেহেতু পানি শুকিয়ে গেছে, তাই ঠিক মতো দেখা যাচ্ছে না সেই জায়গাটা। এখানে আসার পর দেখতে পারলাম এখানে অনেক মানুষের ভিড়। আর এখানে বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য অনেকগুলা রাইডও রয়েছে। আমার মেয়েটাকে তো আমি আর আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিলাম সে কোনটায় উঠবে। আমার মেয়েটা যেহেতু একটু ভীতু, সে কোনোটায় উঠতে সাহস পাচ্ছিল না। এখানে আসার পর দেখতে পারলাম সবগুলো বাচ্চা অনেক আনন্দ করছে। আমার অনেক ইচ্ছে হচ্ছিল আমার মেয়েটা বা আমার ছেলে এগুলোর মাঝে উঠুক, কিন্তু আমার ছেলেটা যেহেতু অনেকটাই ছোট, সে উঠলে ভয় পাবে। আর আমার মেয়েটা অনেক ভীতু, সে একবারের জন্য হ্যাঁ বলেনি, শুধু না না বলছিল, সে কিছুতেই উঠবে না। যাই হোক, আমরা এখান থেকে চলে গেলাম। তারপর এখানে একজন কেক বিক্রি করছিল। আমার ছেলে মেয়ের কেক অনেক পছন্দ, তাই তাদের বাবা দুজনকে 2টা কেক কিনে দিল। আর তারা কেক পাওয়ার পর তো অনেক খুশি হয়ে গেছে। কেক কেনার পর আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম। এখানে ধীরে ধীরে অনেক মানুষের ভিড় হচ্ছিল। তারপর আমরা একটা দোকানে চলে আসলাম। এখানে আসার পর দেখতে পারলাম এখানে গরম গরম চাপটি বানিয়ে সাথে ঝাল ঝাল ভর্তা বিক্রি করা হচ্ছে। এগুলো দেখলে যে কারোরই খেতে ইচ্ছে করবে। আমি তো এখানে যাওয়ার আগেই আমার হাজব্যান্ড আমাদের জন্য চাপটি অর্ডার দিয়ে দিয়েছে, তাই আমাদের জন্য এখানে চাপটি বানানো হচ্ছিল। আর এই চাপটিগুলো খেতে অনেক মজা ছিল। আর চাপটির সাথে ঝাল ঝাল অনেক ধরনের ভর্তা ছিল। আমাকে তো চাপটিটা দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে অনেকগুলো ভর্তা দিয়ে তারপর চাপটি খেয়েছি। আর এই চাপটিটা যে কারোরই অনেক ভালো লাগবে খেতে। চাপটি আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সহ সবাই খেয়েছি। খাওয়ার পর অনেক ঝাল লেগেছিল, তাই এখানে বসেছিলাম। আমার মেয়েটা তো আইসক্রিম খেতে চেয়েছিল। একটা দোকানে গেল আমার হাজব্যান্ড আইসক্রিম আনার জন্য, কিন্তু দোকানটাতে কোনো আইসক্রিম ছিল না। আইসক্রিম না থাকার কারণে আমার মেয়ের মনটা কিন্তু একটু খারাপ হয়ে গেছিল। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম আমাদের জমিটা দেখার জন্য। এখানে বাউন্ডারি করা হচ্ছিল, তাই এখানে এসে জমিটা দেখে গেলাম। আর কবে আসা হবে সেটা জানা ছিল না। আমার মেয়েটা বাসায় আসার পথে স্যান্ডউইচ খেয়ে নিল, তার নাকি এটা অনেক ভালো লেগেছে খেতে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।